সাধারণত 2 থেকে 2.5 কেজি পোনা মানেই এতদিন আমরা বুঝতাম অন্ধ্র থেকে আমদানি। ফরমালিন দেওয়া, কানকো কালচে, চোখ ঢুকে গেছে কোটরে, চোখের মনি ধূসর। মাছে ভাতে বাঙালি তাই খেত অমৃতের মতো। অথচ পুকুর খাল বিলের দেশ বাংলা, সেখানে এমন মৎস্য অভাব যুক্তিযুক্ত নয়। তাই এবার নজর দেওয়া হয়েছে মৎস্য উৎপাদনে। বাংলায় দেশি মাছের চাহিদা বরাবর। বর্তমানে রাজ্য সরকারের তরফে ট্রেনিং দেওয়া হচ্ছে মাছ চাষিদের। লাভবান হচ্ছেন গ্রাম বাংলার বহু মানুষ এবং বেকার যুবকরা। প্রথমে যেসব মাছের ডিম হয়েছে তাদের উপযুক্ত পরিচর্যার প্রয়োজন। তারপর হ্যাচারিতে নিয়ে গিয়ে বিজ্ঞানসম্মতভাবে ইনজেকশন দিয়ে ডিম বের করে হ্যাচারিতে ডিম ফোটানো হয়। এরপর তা বেশ কিছু প্রসিডিওরের মধ্য দিয়ে পুকুরে ছাড়া হয়। এই জালের দ্বারা নেটিং করতে হয়, দিয়ে ওই 21 দিন থেকে 25 দিন পরে এই কৃত্রিম ভিত্তিক যে আমাদের প্রজনন হ্যাচারি থেকে স্পন নিয়ে গিয়ে সেই জলে ছাড়া। এখন তো অ্যাডভান্স সব কিছুই হচ্ছে। আগে তো আমরা ধরেন ওই চৈত্র মাস থেকেই পুকুর রেডি হতো, এখন ফাল্গুন মাস থেকেই পুকুর রেডি করতে আরম্ভ করতো। আগে মজুরি কম ছিল, এখন প্রতি বছরে মজুরি 20-50 টাকা করে বাড়ে। আমাদের রাজবংশীদের মধ্যে এই কাজটাই করে এখন বর্তমান চালের কাজ। কি মাঝে মাঝে বন্ধ যায়, প্রতিদিন হয় না, বেশিরভাগ সময়টাই কাজ হয়। এখানে ধরুন আমাদের পুকুর থেকে তুলে হ্যাচারিতে ডিম ফুটানো হয়, এবারে ডিপার্টমেন্ট আবার আলাদা ছেলেপেলে কাজ করে। এবার মাছের দ্রুত বৃদ্ধির জন্য সঠিক খাবার এবং পরিচর্যার প্রয়োজন। G3 সুবর্ণ রুই মাছের মতো মাছ 1 বছরে 2 থেকে 3 কিলো ওজনের হয় সাধারণত। সঠিকভাবে চাষ করতে পারলে লাভের পরিমাণ নেহাত কম নয়। সবথেকে বড় কথা, মাছে ভাতে বাঙালি থাকুক বাংলার মাছে। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।